ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। তোমরা যারা ডেসক্রিপটিভ ইংলিশ লেখা শিখতে চাইছো বা শুরু করেছো লেখা, তাদের জন্য আমি একটা সেকশন শুরু করেছি, ট্রান্সলেশন ফর বিগিনার্স। এখানে একদম বেসিক লেভেলের ট্রান্সলেশনের যে প্যাসেজগুলো সেগুলো আমি ডিসকাস করছি। এই সিরিজটার মধ্যে আমি 20 থেকে 25 প্যাসেজ বিগিনার্স লেভেলের ট্রান্সলেশন ডিসকাস করার পরে অ্যাডভান্স লেভেলের কিছু ট্রান্সলেশন ডিসকাস করব এবং বা প্যাসেজ ডিসকাস করব। তারপরে যে বিভিন্ন পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের যে প্যাসেজগুলো এসেছিল ট্রান্সলেশনের, সেগুলো ডিসকাস করব। তো আজকে হচ্ছে ডে 5। এই ডে 5-এ তোমাদের প্যাসেজ নাম্বার 5 আলোচনা করা হবে এবং তার পূর্বে তোমাদেরকে আমি একটা ইনফরমেশান দিয়ে রাখবো। যারা তোমরা এই প্যাসেজগুলো একসাথে পরপর দেখতে চাইছো বা পিডিএফগুলো কালেক্ট করতে চাইছো, তাদেরকে অবশ্যই বলবো যে তোমরা অবশ্যই আমার যে নিজস্ব অ্যাপ আছে ইংলিশ উইথ সঞ্জীব স্যার, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবে এবং সোজা ডেসক্রিপটিভ ইংলিশের যে সেকশান আছে সেখানে তোমরা যাবে এবং পিডিএফ এবং ভিডিওগুলো পরপর পাবে। তো চলো আজকের যে মূল ক্লাস সেখানে ফিরি। দেখো, এখানে একটি প্যাসেজ আছে। এই প্যাসেজটা তোমরা সবার প্রথমে পড়ে নাও, তারপরে তোমরা এটাকে ট্রান্সলেট করবে। দেখো, 1964 সালের 27শে মে ভারতবর্ষের পক্ষে একটা দুর্দিন ছিল। দুর্দিন মানে কি? খারাপ সময়। ওই দিন বেলা 2টোর সময় আমাদের প্রিয় নেতা জওহরলাল নেহরু পরলোক গমন করেন, মানে মারা গিয়েছিলেন। ওকে, ভারত ও বিশ্বের কাছে তাহার মৃত্যু এক বিরাট আঘাত হিসাবে আসিয়াছিল। তাহলে ভারত এবং গোটা বিশ্বের কাছে কি না একটা খুব ক্ষতি হয়েছিল তার মৃত্যুটাতে। ওকে, পণ্ডিত নেহেরু শিশুদের ভালোবাসিতেন, মানে শিশুদেরকে সে খুব ভালোবাসত এবং শিশুরাও তাহাকে ভালোবাসিত। শিশুরা তাহাকে সস্নেহে চাচা নেহেরু বলিত। দেখো, চাচা নেহেরুটা কোটেশনের মধ্যে আছে, তুমিও লেখার সময় খেয়াল রাখবে। কোটেশনের মধ্যে এটা একটা টার্ম বা উপাধি বা ডাকনাম, এই যে সেন্সে তোমরা এটা কোটেশনের মধ্যে রাখার চেষ্টা করবে। তাহার মহাযাত্রার সময় কোটি কোটি মানবের কণ্ঠে ধ্বনিত হইয়াছিল, মানে শেষ যাত্রায় যখন মারা গেছে, যে শেষ কাজের জন্য যে শেষ কৃত্যের জন্য যে প্রসেশন, সেখানে কি সবাই কোটি কোটি মানুষ কি টার্ম উচ্চারিত করেছিল? নেহেরু অমর হয়। ওকে, তো চলো আমরা যে মূল প্যাসেজটা একটু দেখে নিই মানে ট্রান্সলেট করে। 1964 সালের 27শে মে, ভালো করে খেয়াল করবে। যখন আমরা এরকম স্পেসিফিক ডেটকে লিখব যে অমুক সালের একদম নির্দিষ্ট দিন, তখন আমরা এই দ্য 27th মে অফ 1964 এইভাবে লিখতে পারো। আর যদি তুমি ঘুরিয়ে লেখো, মানে কোনো ক্ষেত্রে তুমি লিখছো অমুক ব্যক্তি মারা গেছে, তাহলে অন কোমা দিয়ে সালটা লিখতে পারো। সাধারণত আমরা কি জানি বলো, ন্যাচারালি আমরা মানে যেটা ইউজ করে থাকি যে তারিখের আগে অন আর সালের আগে ইন। কিন্তু আমরা যেহেতু একদম তোমাকে 1964 সালের 27শে মে বলে দিয়েছে, তুমি দা দিয়ে টার্মটা দা দিয়ে তারিখটা লেখার চেষ্টা করবে। দ্য 27th মে অফ 1964 কি ছিল না? ভারতবর্ষের পক্ষে একটি দুর্দিন। এই দুর্দিনটাকে তুমি খারাপ সময় বা খারাপ দিন বা ব্ল্যাক ডে, দেখো আমরা লিখেছি এ ব্যাড ডে, তোমার পছন্দ না হলে একটা কালো দিন, এই সেন্সে ব্ল্যাক ডে ফর ইন্ডিয়া। ওকে, ওই দিন বেলা 2টার সময় আমাদের প্রিয় নেতা জওহরলাল নেহরু পরলোক গমন করেন, মানে কি মারা গেছিলেন। তাহলে দেখো, আমি এই টার্মটাকে একটু অন্যভাবে লেখার চেষ্টা করেছি যে আমাদের প্রিয় নেতা, তাহলে কি আওয়ার বিলাভেড লিডার। দেখো, যেই আমাদের প্রিয় নেতা তিনি জওহরলাল নেহরু, তো এখানে একটা কোমা অবশ্যই দিয়েছি। দেখো, আওয়ার বিলাভেড লিডার কোমা কে জওহরলাল নেহরু কোমা পাস্ট অ্যাওয়ে। তাহলে এই ব্যক্তিটাও যে, সেটা হাইলাইট কাকে করছে? জেল নেহেরুকে করছে। দেখো, পাস্ট অ্যাওয়ে মানে কি গ্রুপ, যেটা গ্রুপ ভার্বে ইউজ করেছি। ডায়েড সেন্সে পাস্ট অ্যাওয়ে মানে মারা যাওয়া, ডায়েড মারা গিয়েছিলেন। অন দ্যাট ডে মানে কোন দিন না, যেহেতু উল্লেখ করা আছে পাস্ট টেন্সে, অন দ্যাট ডে। কটার সময়? অ্যাট 2 PM। ফিক্সড টাইম ছিল 2টোর সময়, অ্যাট সময়ের আগে অ্যাট প্রিপোজিশন বসে।
at 2 p.m. ভারত ও বিশ্বের কাছে তাহার মৃত্যু এক বিরাট আঘাত হিসাবে আসিয়াছিল, তাই তো? দেখো লেখা আছে যে হিজ ডিমাইস। আচ্ছা, ডিমাইস মানে কি? তার মৃত্যু। আমরা ডেথ বলতেই পারতাম, তার মৃত্যু। কিন্তু ডেথ ছাড়াও তুমি আর একটা ইংলিশ জেনে রাখো, ডিমাইস মানে কি? একই জিনিস, মৃত্যু। কে ম্যাচ এসেছিল, কে ম্যাচ এ স্টার্নিং ব্লো, যে লেখা আছে দেখো বিরাট আঘাত, তুমি একটা লিখতে পারো এখানে সিভিয়ার টার্মটা লিখতে পারো, ওকে? সিভিয়ার ব্লো, স্টার্নিং ব্লো, STUNN, এটা বানানটা খেয়াল রাখবে, STUNNING। স্টার্নিং ব্লো মানে হচ্ছে সিভিয়ার ব্লো। টু ইন্ডিয়া অ্যান্ড টু দ্য ওয়ার্ল্ড, মানে গোটা ভারতের কাছে, টু ইন্ডিয়া অ্যান্ড টু দ্য ওয়ার্ল্ড, ওকে? নেক্সট দেখো কি আছে, পণ্ডিত নেহেরু শিশুদের ভালোবাসিতেন এবং শিশুরাও তাহাকে ভালোবাসিত। দেখো এই টার্মটা আমরা লিখেছি পণ্ডিত নেহেরু লাভড চিলড্রেন, ফার্স্ট টেন্সে বলে V2-তে লিখেছি লাভড চিলড্রেন। আবার দেখো আবার একই টার্ম লিখছি শিশুরাও তাহাকে ভালোবাসিত। তাহলে এখানে যখন শিশুরাও ভালোবাসিত, একই কাজ নেহেরু একবারটি করছে, আবার শিশুরা সে একই জিনিস করছে, সুতরাং এখানে সেকেন্ড টাইম আমাদের অলসো দেওয়া দরকার, ঠিক আছে? অ্যান্ড চিলড্রেন অলসো লাভড হিম, ওকে? ওই যে ঘুরে শিশুরাও তাকে ভালোবাসতো, যেহেতু নেহেরুজি কি করতো? ভালোবাসিত শিশুদেরকে। তো সুতরাং দেখো চিলড্রেন অলসো লাভড হিম। শিশুরা তাহাকে সস্নেহে, মানে খুব ভালোবেসে। এরকম একদম ডাইরেক্ট যে একদম হুবু ওয়ার্ড টু ওয়ার্ড লিখতে হবে এরকম বিষয় নয়, মানেটাকে ক্যাচ করে ভাবটাকে বুঝে নিয়ে তুমি চেঞ্জ করতে পারো। দেখো শিশুরা তাহাকে সস্নে চাচা নেহেরু বলিতেন। লাভিংলি, অ্যাফেকশনেটলি হয় সস্নে, ঠিক আছে? লাভিংলি বা অ্যাফেকশনেটলি দে কল্ড হিম চাচা নেহেরু। এই চাচা নেহেরুটা আমরা মানে ডবল কোটের মধ্যে বা সিঙ্গেল কোটের মধ্যে রাখবো, এবং চাচা এই টার্মটা সিএইচএ এইভাবেই লিখবে, কারণ এটা তার উপাধি বা ডাকনাম সেন্সে যেটা পেয়েছিল বাচ্চাদের কাছ থেকে, সেজন্য এই জায়গাটা তুমি চেঞ্জ করবে না, যেমন তোমাকে দিয়েছে চাচা নেহেরু তুমি সেইভাবেই লিখবে, কিন্তু এটা কোটেশনের মধ্যে রাখবে। তাহার মহাযাত্রার সময় কোটি কোটি মানবের কণ্ঠে ধ্বনিত হইয়াছিল, পাস্ট টেন্সে আছে কিন্তু। তো দেখো তাহার মহাযাত্রার সময়, তাহলে অ্যাট দ্য টাইম অফ হিজ গ্রেট ফিউনারাল প্রসেশন। এই যে গ্রেট ফিউনারাল প্রসেশন বলতে কি? ওই শেষ কাজ। প্রসেশন বলতে মিছিল বা শোভাযাত্রা, ফিউনারাল বলতে যেটা ওই শবদাহ ওরকে নিয়ে যে আমরা সময় যে মিছিল করে যাই, ওটাকে একসঙ্গে কি বলে? ফিউনারাল প্রসেশন। মানে শবদাহকে বয়ে নিয়ে যাওয়ার সময় মানুষজন যে সঙ্গে সামনে পেছনে যায়, ওই যে মিছিলটা তৈরি হয় বা শোভাযাত্রাটা যে তৈরি হয়, সেটাকে একসঙ্গে কি বলা হয়? ফিউনারাল প্রসেশন। তাহলে দেখো অ্যাট দ্য টাইম অফ হিজ গ্রেট ফিউনারাল প্রসেশন, সাবজেক্টকে কোটি কোটি মানবের কণ্ঠে, তাহলে মিলিয়নস অফ পিপল শাউটেড, চিৎকার করে কি বলেছিল? নেহেরু অমর রহে। এই টার্মটা কোটেশনের মধ্যে আছে, ডাইরেক্ট স্পিচের মতো তুমিও লিখবে লেট নেহেরু লিভ ফর এভার, মানে চিরদিন বেঁচে থাকুক বা অমর হয়ে থাকুক। এই যে সেন্সটা লেট নেহেরু লিভ ফর এভার, ওকে? তো এইভাবে তোমরা ট্রান্সলেটটা করবে। পরবর্তী দিন ডে 6-এ তোমাদের আরেকটা নতুন প্যাসেজ আসবে, দেখতে থাকো। ধন্যবাদ।